মুক্তিযুদ্ধ এবং জামাতে ইসলামী এই দুটো নিয়ে সবসময় আমরা একটা প্রশ্ন তৈরি করি এবং সবসময় একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। মুক্তিযুদ্ধের প্রসঙ্গে জামাত সবসময় একটু অন্যরকম এক ধরনের ওনাদের হার্টবিট বেড়ে যায় এই প্রসঙ্গগুলো উঠলে। তো একজন যেহেতু বলেছেন ওনার বাবা যদি বলতেন যে বাবা মারা গেছেন নর্মাল, তাহলে কোনো সমস্যা আছে, কিন্তু মুক্তিযোদ্ধা বলাটার পেছনে কারণটাই হচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং জামাত এই দুইটাকে একসাথে করে জামাতকে গ্লোরিফাই করার চেষ্টা। কালকে দেখেছেন একজন জামাতের মহিলা উইংয়ের সেক্রেটারি, উনি বলেছেন যে নারী শিক্ষা যেরকম অবৈতনিক হয় তাহলে পুরুষ শিক্ষাকে অবৈতনিক করতে হবে। দেখেন আপনি সংসদে গেছেন, উনি একজন অধ্যাপক, এবং সংসদে আপনি গেলেন জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড জেন্ডার একুইটি আপনি জানেন না, হ্যাঁ, মানে কোনটাকে একুইটি বলে সেটা আপনি জানছেন না, আপনি সংসদে কথা বলছেন। এটাকেও কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছে, পুরুষের কথা বলার জন্য বলেছে, পুরুষের পক্ষে বলেছে, এটার পেছনে আমি একটি রাজনীতি দেখি। এই রাজনীতি হচ্ছে সেই রাজনীতি, আপনি যদি এই যিনি এই কথাটি বলেছেন সেক্রেটারি, তার বক্তব্যগুলো দেখেন, উনি যখন সংসদে যান তখন উনি প্রথম বলেছেন যে এই প্রথম সংসদে, আগে নাকি মেয়েদের দায়িত্ব ছিল শুধু সংসার করা, এই প্রথম তারা হচ্ছেন সংসদে গেছেন এবং রাজপথে আছেন। অথচ বাংলাদেশের অথবা এই সাবকন্টিনেন্টের ইতিহাস বলে মেয়েরা সবসময় রাজপথে ছিল, হ্যাঁ। তো তার মানে এটা একটা পলিটিক্স। এবং উনি একটা কথা বলছে যেটা আমি সবসময় বলি আমাকে নিয়ে, আমি যখন একটি বক্তব্য দিয়েছিলাম যে জেন্ডার পলিটিক্সে পার্টিকুলার কিছু জায়গায় আপনি মা বোন বলতে পারেন, কিন্তু মা বোনের শিক্ষা, মা বোনের রাজনীতি বলতে পারেন না। উনি তখন একটি কমেন্ট করেছিলেন, এটি ভিডিও আছে, উনি বলেছিলেন যে মা বোন, উনি মা বোন হতে চান না, বাকি তো থাকেন শুধু একটাই বউ, তাহলে কি উনি সবার বউ হতে চায়? তাহলে আপনি চিন্তা করে দেখেন, উনি একজন নারী রিপ্রেজেন্টেটিভ এবং উনার মুখ দিয়ে এই ধরনের কথা বের হয়, তার মানে উনি কি পরোক্ষভাবে নারী শিক্ষাকে কোনোভাবে স্তীমিত করার চেষ্টা করছেন? অথবা আপনি দেখবেন যে জামাতে ইসলামী গত 4 মাসে কি করেছে, যে একজন স্বইচ্ছায় আত্মগোপন করেছে, তাকে বলছেন গুম হয়েছেন, একটা পারিবারিক কোন্দল, ভালোবাসা, প্রেম ভালোবাসা, একজন লুকিয়ে গেছে, তাকে বলছে অপহরণ করা হচ্ছে, হ্যাঁ, লজ্জিত হয়েছেন ওনারা এটার জন্য। তার মানে আমি মনে করি যে এই যে বলছেন না যে ফ্যাসিবাদী মানসিকতা বা কিছু, জামাতে ইসলামী এমন একটি দল যে যখন উনার রাজনৈতিক প্রয়োজনে যা করতে হবে জামাতে ইসলামী তাই করে, তার নির্দিষ্ট কোনো আইডিওলজি নাই।